সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হকসমো বেঙ্গলি ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো আজকের টপিক হচ্ছে যে স্ক্রিন টাইম কতটুকু রাখবেন, কিভাবে স্ক্রিন টাইম মেনটেন করবেন, কিভাবে তো বলবো না, বাট কতটুকু মেনটেন করা উচিত। তো সেটা আজকের টপিক, বিশেষ করে শিশুদের জন্য যারা চাইল্ড রয়েছেন। তো আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এর একটি গাইডলাইন এসেছে। তো আমি যেমন একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম রিয়েল ইনফরমেশন ভার্সাস ফেক ইনফরমেশন, এই ভিডিওতে বলেছিলাম কিছু কিছু ট্রাস্টেড ওয়েবসাইটের কথা বলেছিলাম যেখানে আপনি ভালো ইনফরমেশন পাবেন। তো এমন একটি ওয়েবসাইট হচ্ছে আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, প্রফেশনাল বডি। তো যারা একটা গাইডলাইন রয়েছে, আমি বলছি আপনি চাইলে চেক করে নিতে পারেন ওয়েবসাইটে গিয়ে। তো আমি বলছি যে আইডিয়াল স্ক্রিন টাইম ফর চিলড্রেন, শিশুদের জন্য আইডিয়াল স্ক্রিন টাইম কতটুকু হওয়া উচিত। আমরা তো আজকের দিনে স্মার্টফোন থেকে শুরু করে টিভি, তারপর ট্যাবলেট, ডেস্কটপ, ল্যাপটপ সবকিছু ইউজ করে থাকি, যেগুলি করা উচিত, করতেই হবে, কারণ আধুনিক যুগে করতেই হবে। তো কিন্তু এখন কথা হচ্ছে শিশুদের জন্য তাদের ডেভেলপমেন্টের উপর কতটুকু এফেক্ট করতে পারে এবং কতটুকু ইউজ করলে এটা গ্রহণযোগ্য। তো সেটা গাইডলাইন হয়েছে। তো গাইডলাইন হচ্ছে যে শিশুর বয়স যদি 18 মাসের কম হয়, 18 মাসের কম যদি বয়স হয়, তাহলে কোনো স্ক্রিন ইউজ করার দরকার নেই, কোনো ফোন ইউজ করার দরকার নেই, কোনো ল্যাপটপ ইউজ করার দরকার নেই, কিছু ইউজ করার দরকার নেই। যদিও শিশু নিজে নিজে তো ইউজ করবে না, কিন্তু কোনো কিছু তাদেরকে ওই স্ক্রিনের মধ্যে কোনো অনুষ্ঠান তাকে দেখানোর কোনো দরকার নেই। প্যারেন্ট প্যারেন্টের কথা বলা হচ্ছে এখানে। তারপর তাতে কোনো টিভির কোনো অনুষ্ঠান দেখানোর দরকার নেই 18 মাসের কম বয়সের ক্ষেত্রে। এটা হচ্ছে রিকমেন্ডেশন। আর হচ্ছে যে 18 মাস থেকে 24 মাস পর্যন্ত, মানে 2 বছর বয়স পর্যন্ত কি করা যেতে পারে, যে আহ, শুধু এডুকেশনাল কন্টেন্ট দেখানো যেতে পারে। মানে যে মনে করুন আপনি এবিসিডি শেখাচ্ছেন বা যে কোনো কিছু শেখাচ্ছেন, যে কোনো এডুকেশনাল কন্টেন্ট, তো সেগুলি দেখানো যেতে পারে। সেগুলি ইউটিউবের মধ্যে হচ্ছে কিছু এডুকেশনাল কন্টেন্ট যদি থাকে এরকম, সেগুলি দেখানো যেতে পারে। কিন্তু নন এডুকেশনাল কন্টেন্ট বা যেগুলি ফর এন্টারটেনমেন্ট, তারপর রিল স্ক্রলিং করা, তো এইগুলি করা থেকে মানে বিরত থাকার জন্য বলা হচ্ছে অ্যাজ পার আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স। তবে 18 মাস পর্যন্ত ভিডিও চ্যাট করা যেতে পারে। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স বলেছে যে 18 মাস পর্যন্ত অন্য কন্টেন্ট না দেখলেও ভিডিও চ্যাট মানে যেমন কোনো প্যারেন্ট শিশু কি করছে, বাড়িতে কি করছে জানার জন্য ভিডিও কল করছে, ভিডিও কল করে দেখছে কি করছে, তো এটা করা যেতে পারে। কিন্তু 18 মাসের পর কোনো এডুকেশনাল কন্টেন্ট যদি হয় তাহলে সেটা দেখা যেতে পারে, কিন্তু নন এডুকেশনাল কন্টেন্ট না। আর 24 মাসের পর, মানে 2 বছরের পর থেকে শুরু করে 5 বছর বা 6 বছর পর্যন্ত, হ্যাঁ 6 বছর পর্যন্ত, 2 বছর পর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত, আপ টু 6 ইয়ার্স, নন এডুকেশন কন্টেন্টও দেখা যেতে পারে। মানে যেগুলি নর্মাল রিল বা নর্মাল এন্টারটেনমেন্ট দেখা যেতে পারে, তবে 1 আওয়ার পার ডে, মানে ডেইলি 1 ঘন্টা, তার বেশি না। আর 6 বছরের বেশি বয়স হলে কি করা যেতে পারে, 6 বছরের বেশি বয়স হলে এমন কোনো গাইডলাইন নেই, এমন কোনো মানে রেস্ট্রিকশন নেই যে 1 ঘন্টা বা 2 ঘন্টা। কিন্তু আইডিয়া হচ্ছে যে এডুকেশনাল কন্টেন্ট বেশি কনজিউম করা এবং নন এডিশনাল যে রিল পেসিভ কনজাম্পশন সেটা কম করা, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে মেনশন করেছিলাম। এবং সেটা সবার জন্য, আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রেও। নন এডুকেশনাল মানে যে পেসিভ কনজাম্পশন, যেমন একজন আসছে 15 সেকেন্ডের নিচে চলে যাচ্ছে, তো সেগুলি থেকে কি হয়, মানে সেগুলি থেকে পেসিভ কনজাম্পশন হয়। মানে মানে বেসিক্যালি আমরা কোনো প্ল্যান করে করি না, আমাদের কোনো প্ল্যান থাকে না যে আমরা এটা দেখবো কি দেখবো না। উইদাউট এনি প্ল্যানিং যে কোনো কন্টেন্ট সামনে চলে আসছে আমরা দেখছি, তো সেটা করলে কি হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে কন্টেন্ট কোয়ালিটি, সেটাও একটা ইম্পর্টেন্ট। শুধু টাইম ইম্পর্টেন্ট না যে 1 ঘন্টা দেখুন, 2 ঘন্টা দেখুন, এতক্ষণ পর্যন্ত দেখতে পারবেন, এর বেশি দেখবেন না, টাইমার লাগিয়ে দেখবেন, এগুলো ইম্পর্টেন্ট না। আর টাইমার লাগানোর কথা তো আমি না করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, আপনি মনে করেছেন কিনা, না দেখলে প্রিভিয়াস ভিডিও দেখে নিন, আগের ভিডিও, যে টাইমার লাগিয়ে কোনো লাভ নেই। কিছু সিম্পল ট্রিক্স শেয়ার করেছিলাম যেগুলির মাধ্যমে কম করা যেতে পারে স্ক্রিন টাইম। টাইমার লাগিয়ে আপনি রোবট না, আপনি হিউম্যান। যে আপনি যদি মনে করেন যে আপনি দেখবেনই, আপনার অভ্যাস হয়ে গিয়েছে, তাহলে টাইমার লাগলে এরকম লাভ হয়নি। ঠিক আছে, টাইমার লাগালে কি করবেন আপনি, ডিসেবল করে টাইমার তারপর দেখবেন। এনিওয়েজ, তো যেটা বললাম যে কন্টেন্ট কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। কন্টেন্ট কোয়ালিটি বলতে আমি কি বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি যে শিশুদের ক্ষেত্রে এডুকেশনাল কন্টেন্ট, তারপর যেগুলি থেকে কিছু পজিটিভ ডেভেলপমেন্ট হয় সেগুলি দেখানো উচিত। এমন অনেক কন্টেন্ট রয়েছে যেগুলি যে থেকে ইয়ে করা হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্ন গালি প্রমোট করা হচ্ছে। তো সেগুলি থেকে কি করা হচ্ছে, মাইন্ডের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট আসে শিশুদের। তো যেমন ডেভেলপমেন্টের সময় যখন পার্সোনালিটি ডেভেলপ হয়, তখন আস্তে আস্তে এই ধরনের প্রবলেম তৈরি হতে পারে। তো পার্সোনালিটি উইল বি প্রবলেমেটিক, নেগেটিভ পার্সোনালিটি ডেভেলপ হতে পারে। তো
আমি এখন পার্সোনালিটি ডিসঅর্ডার এর মধ্যে যাচ্ছি না, সেগুলি এই ভিডিওর টপিক না। ইট ইজ আউট অফ দিস স্কোপ, এগুলি সম্পর্কে পরে আলোচনা করা হবে অন্য কোনো ভিডিওতে অ্যাবাউট পার্সোনালিটি ডিসঅর্ডার। বাট আমি অতটুকু বলছি যে ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম চাইল্ডহুড, যার কারণে কন্টেন্ট শুড বি গুড। নেগেটিভ কন্টেন্ট প্রমোট যাতে না করা হয়, সেটা আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স বলেছে। তো আমি নিজে থেকে কোনো কিছু বলছি না, সেগুলি সব আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের গাইডলাইন। যেমন আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সও সেটা সেম কথা বলে যে কোয়ালিটি অফ কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট। তো সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। তো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। তো আজকে কোনো বেশি কিছু বলছি না, জাস্ট এতটুকুই শেয়ার করার। আর অন্য কোনো ভিডিওতে ফিউচারে আলোচনা করব, নেক্সট কোনো ভিডিওতে, যে আহ, অন্য কোনো টপিক সম্পর্কে, কম্পালসিভ বাইং সম্পর্কে আরো অন্য কোনো টপিক সম্পর্কে আলোচনা করা যেতে পারে। এবং আপনি কমেন্ট সেকশনে কোনো ডাউট থাকলে লিখে দিন। কমেন্ট করা খুবই দরকার, ভিডিও হেল্পফুল হয়েছে কিনা। তারপর আর কোনো, আপনি যদি চান কোনো টপিক সম্পর্কে আমি ভিডিও তৈরি করবো, সেগুলি কমেন্টের মধ্যে লিখে দিন, তাহলে আমি বুঝবো যে আপনাদের কি মতামত। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে হেলদি, স্টে টিউনড।